হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সীমা কুকিং চ্যানেল থেকে বলছি আমি সীমা, ঢাকা থেকে। সো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো গোলাপ জামু মিষ্টি। আজ আপনারা আমার সাথে দেখতে থাকেন কী কী উপকরণ দিতেছি। আমি 1.5 কাপ গুঁড়া দুধের পাউডার দিছি। এখন আমি 1 চামচ বেকিং পাউডার দিছি, 3 চামচ ময়দা দিছি, 1.5 চামচ গুঁড়া দুধের মধ্যে 3 চামচ ময়দা দিতে হবে। এখন আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। 3 বারে 2 চামচের মতন হয়েছে। 1.5 কাপের মধ্যে 1.5 কাপ গুঁড়া দুধে 2 চামচ ঘি লাগবে। আমি এখন একটু হাতে ডলে ডলে একটু মিক্স করে নেব, কারণ এই উপকরণটা আপনি হাতে যত ডলা দেবেন, মুঠ ধরে এভাবে মুঠ হবে, তখন মনে করবেন আপনার ডো ঠিক মতো কুক হওয়ার সময় ভিতরে পারফেক্টভাবে হবে। এভাবে আগে মেখে নিতে হবে, মিষ্টি তারপর ভালো হয়। দেখেন হাতে মুঠ ডলে মুঠ হয়ে যাইতেছে, এভাবে মেখে নিতে হবে। একটু সময় নিয়ে মাখতে হবে। আর একটু মেখে নিলাম আমি। এটা ডলে ডলে মাখতে হয়। আমি এখন পরিমাণ মতন দুধ দিয়ে আজকে মাখবো। আমি ডিম ছাড়া গোলাপ জামু বানাইতেছি। আজকে দুধ দিয়ে বানাবো, রেকর্ড দুধ দিয়ে। ডিম ছাড়া এই গোলাপ জামু খেতে অনেক টেস্ট হয়। বাসায় অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন। আমি লিকুইড করে মাখছি। এখন একটু 10 মিনিট রেস্টে রাখবো। দেখেন সোবিয়াস, আমার ডো এখন সেট হয়ে গেছে। আমি একটু ঘি লাগাইয়া হাতে বানিয়ে নেব। আমি 2-1টা বানাই আপনাদেরকে দেখাইতেছি। একদম জোড়া পাটল টাটল কিচ্ছু থাকতে পারবে না। যদি পাটল থাকে তাইলে আপনার মিষ্টি ফেটে যেতে পারে। ভাজার সময়, শিরায় দেওয়ার সময় একটু সুন্দর মতন, জোড়া না থাকে মতন ভালো মতো বানিয়ে নিতে হবে। আলতোভাবে হাত দিয়ে ডলতে হবে। আলতোভাবে ডললে মিষ্টি একদম সফট হয়। দেখেন কত সুন্দর স্মুথভাবে গোলটা হয়েছে, মিষ্টি তৈরি হয়েছে। একদম একটা ফাটলও নাই। আমি আরেকটা বানিয়ে দেখাইতেছি। দেখেন কত সুন্দর মিষ্টি তৈরি হয়েছে। এখন দেখেন কয়টা মিষ্টি বানিয়েছি আমি। সবগুলা মিষ্টি একটারও ফাটল নাই। ফাটল থাকলে আপনার মিষ্টি ফেটে গেলে আর মিষ্টি হয় না, শিরাও হয় না, তেলে দিলেও ছিঁড়ে যায়। সাবধানে বানাইতে হয়। ছবি আছে, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দেব। ডোবা তেলে ভাজতে হবে, নিজে নিজে উল্টে যায়। ডোবা তেল দিলে একদম লো আছে চুলো রাখতে হবে।
হাতের আঙ্গুল দিয়ে দিছি, একটু গরম নাই, একদম কুসুম কুসুম গরম। বেশি গরম হলে মিষ্টি আপনার যে উপর দিয়ে হবে, ভিতরে কাঁচা থেকে যাবে, ছিঁড়ে যেতে পারে। এই জন্য একদম কুসুম কুসুম গরমের মধ্যে মিষ্টি কুক করতে হবে সময় নিয়ে। মিষ্টি যখন এক পাশ হবে তখন নিজে নিজে উল্টা যাবে। একটু লাড়া দেবেন 2 পাশ ধরে। এক পাশ হইলে আরেক পাশে এমনি উল্টো যাবে। আপনার কোনো কিছু দিয়ে উল্টায় দেওয়ার চেষ্টা করবেন না, ভেঙে যেতে পারে এখনও কাঁচা। আমি এদিক দিয়ে শিরা রেডি করতেছি। 2 কাপ পানি, 1.5 কাপ চিনি। 2 কাপ পানির মধ্যে 1.5 কাপ চিনি দেবেন, 3টা এলাচ দেবেন, একটু বেসালাদ দিলাইরে দেবেন। চিনি যেন গুলে যায়, একদম মিক্স হয়ে যায়। চিনি যদি আস্তে থেকে যায় তাইলে আপনার মিষ্টি শিরা ঢুকবে না। একটা ব্লক আসলে আমি বন্ধ করে দেব। মিষ্টি যখন ঠান্ডা হবে তখন মিষ্টি দিয়ে দেব। আমি চিনিটা গলে যাওয়ার জন্য একটু বেসালা দিয়ে লাগতেছি। সোভিয়াস আমার মিষ্টি দেখেন কত সুন্দর ফুলে গেছে, ফুলে কত বড় বড় হয়েছে দেখেন, মাশাআল্লাহ। আমি এখন তেল থেকে তুলে শিরাতে দিয়ে দেব। সাবধানে এগুলা উল্টাইতে হয়। অনেক ছোটো আঁচের মধ্যে করতে হয় সময় নিয়ে। 25 মিনিট লাগছে আমার। সব দিক দিয়ে আপনার লালচে কালার আসতে হবে। এক পাশ হলে এক পাশ না হলে খারাপ দেখা যাবে। এই জন্য সব দিক দিয়ে একটু উল্টা পাল্টাই নিতেছি সময় নিয়ে। বাসার মিষ্টি বানায় খেলে কত হেলদি, স্বাস্থ্যসম্মত। আমি এখন চিনি শিরার মধ্যে দিয়ে দিছি। একটা ব্লক আসছে, 5 মিনিট পর্যন্ত একটু ব্লকের মধ্যে রাখবো, সিদ্ধ করব আমি। মিডিয়াম আছে দেখেন, মাশাআল্লাহ কত বড় হয়ে গেছে, ফুলে টইটুম্বুর হয়ে গেছে। এখন আমি বন্ধ রাখছি চুলা। 5 মিনিট হয়ে গেছে। 5, 6, 7 এইভাবে 5, 6, 7 মিনিট হলে হয় একটা পারফেক্ট মিষ্টি তৈরি করতে শিরার মধ্যে দিলে। এখন আমি ঢাকনা দিয়ে 3 ঘন্টা ঢেকে রাখবো। 3 ঘন্টা পরে ফিরে আসবো আবার। আর কয়েকটা ছিল, এগুলো দিয়ে দিয়েছি আমি মিষ্টি। 1.5 কাপ দিয়ে আমার অনেকগুলো মিষ্টি হয়েছে, প্রায় 2 কেজির মতন হবে। ছবি আছে আমার ভুল ত্রুটি থাকলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বেশি বেশি করে লাইক, সাপোর্ট, সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য। আপনারা যেখানে আছেন ভালো থাকেন, আমি দোয়া করি আপনাদের আল্লাহ শেফা দান করুক। যারা যারা আমার ভিডিও দেখছেন, যারা দেখেন না তারা জলদি আমাকে লাইক, সাপোর্ট, সাবস্ক্রাইব করে দেন। দেখেন কত সুন্দর গোলাপ জামু মিষ্টি হয়েছে। আমার ভুলটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যারা যারা লাইক, সাপোর্ট, সাবস্ক্রাইব করেন নাই আমাকে জলদি করে দেন। আপনাদের কাছে মজার মজার ভিডিও নিয়ে আসতে পারি মতন আমাকে সাপোর্ট করেন, উৎসাহিত করেন। আমি একটা
আপনাদেরকে দেখাইতেছি, দেখেন কত ফুলে টইটুম্বুর হয়ে গেছে, রসালো। একটা কেটে দেখাবো আপনাদেরকে, দেখেন আমার মিষ্টি কত ইয়াম্মি হয়েছে। আপনারা অবশ্য বাসায় বানায় খাবেন। দেখেন ভিতরে কত জালিদার হয়েছে, দেখেন। বাসার খাবার স্বাস্থ্যসম্মত। আমি একটু খেয়ে দেখলাম, অনেক ইয়াম্মি হয়েছে। আর একটু খেয়ে দেখতেছি, দেখেন ভালো মতো কুকও হয়েছে, অনেক ফুলছেও, আবার রসালোও হয়েছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।